বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কলারওয়ালা ব্লাউজ দেখাবো কাটিং একদম সূত্র সাহায্যে। অনেকেই রিকোয়েস্ট করেছিল আমি যেন তাদেরকে একটা কলারওয়ালা ব্লাউজ দেখাই। প্রথমে বলি, দেখো আমি কিন্তু আমার মাপ নিয়েই কলারওয়ালা ব্লাউজটি দেখাবো। কারণ দেখো, যদি কলারের মাপটা তোমরা সঠিক না নিতে পারো তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় আমরা কলার কতটা নিব। সঠিক যদি মাপটা নিতে পারো, দেখো আমাদের যে গলা থাকবে গলার মিডিল দিয়ে কিন্তু আমরা রাউন্ড করে মাপ নেব। ফিতাটা একদম নিচেও নামাবো না, একদম উপরেও কিন্তু তুলে দেবো না, মিডিলে মাপ নিয়ে এখানে দেখো এসেছে আমার 14 ইঞ্চি। এইবার যদি তোমরা কভার রাউন্ড করো, মানে টোটালটাই গোল রাউন্ড কলার বসাও, তাহলেও কিন্তু এইভাবে মাপ নেবে। আর যদি তোমরা হাফ কলার বসাও তাহলেও কিন্তু এইভাবে মাপ নেবে, একদম অ্যাকুরেট কিন্তু আসবে। তো দেখো আমি হাফ কলার করব, তাহলে কিন্তু আমি হাফ কলারে এই 14 ইঞ্চি বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমার একদম অ্যাকুরেট আসবে। এবার দেখো তিরার কথা আসি। তো তিরাটা ডাউন তোমাদের সঠিক করতে না পারলে কলারওয়ালা ব্লাউজ হোক, হাইনেক ব্লাউজ হোক, পরে কখনোই স্বস্তি পাবে না। যদি বেশি নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু উপরে কাপড়টা ফুলে উঠবে, বা বগলের দিকে কিন্তু কাপড়টা জমা হয়ে থাকবে। আর না হলে পেছন দিকে তোমাদের কাপড়টা জমা হয়ে থাকবে। যেহেতু একদম কলারওয়ালা ব্লাউজ, হাইনেক ব্লাউজ একদম কাঁধ পর্যন্ত আমাদের তিরাটা টানা থাকে, কোথাও কিন্তু কাটা থাকে না। তাই তিরার মাপটা কিন্তু একদম মেন। আমি তোমাদেরকে কিন্তু আমি সূত্র দিয়ে দেবো, টোটাল জায়গার মেজারমেন্টগুলি সূত্র দিয়ে দেবো। তোমরা এই সূত্র দিয়ে কিন্তু অবশ্যই করতে পারো। আর আমি সূত্র দিয়ে কিন্তু টোটাল ব্লাউজটা কাটিং করব। তো প্রথমে দেখো, ব্লাউজ মনে করো এটা আমাদের ব্লাউজ, যা ব্লাউজের লম্বা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি কিন্তু যোগ করতে হবে। 14 ইঞ্চি যদি ব্লাউজে লম্বা থাকে 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চি নিয়ে কাটবো। 15 ইঞ্চি লম্বা থাকলে 1 ইঞ্চি নিয়ে আমরা 16 ইঞ্চিতে ব্লাউজ কাটবো। তো প্রথমে দেখো আমি সোজা করে একটা দাগ দিয়ে দেবো। সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে দেখো এখান থেকে ব্লাউজের ঝুল কিন্তু আমার 15 ইঞ্চি। এইবার আমি এখান থেকে 16 ইঞ্চি নিয়ে নেবো। 1 ইঞ্চি যোগ করে 16 ইঞ্চি নিয়ে দেখো এখানেও কিন্তু সোজা করে আরেকটি আমি দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে দিলাম। আর তিরা যদি থাকে তোমার 14.7 নিতে হবে, যদি 15 থাকে 7.5 নিতে হবে। তো এইখান থেকে দেখো আমার 15, তাই আমি এইখান থেকে কিন্তু 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। 7.5 ইঞ্চি নিয়ে দেখো একটি দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি ডাউন করব, যেহেতু আমার কলার হবে। যদি তোমাদের ব্লাউজ 12 থেকে 13 এখানে আর্মহোল চলে আসে তাহলে তোমরা 1 ইঞ্চি নেবে। যদি 13 থেকে 14 আসে তাহলে 1.5 ইঞ্চি নেবে। 14 থেকে 15 ইঞ্চি যদি আসে তাহলে কিন্তু 1.5 ইঞ্চি নেবে। আর 15 থেকে 16 প্লাস হয়ে গেলে আর্মহোল, তখন কিন্তু 1.75 নেবে। তো আমার কত হয়েছে এইখানে দেখো, যেহেতু আমার এখান থেকে 15 ইঞ্চি, তো 15 ইঞ্চি যেহেতু এখান থেকে আমি 1.75 নিয়ে নেব। থেকে ধরে দেখো একদম সোজা করে আমি এইখান থেকে লাইন কিন্তু 1.5 ইঞ্চি ডাউন করে দেব। এই পর্যন্ত দেখো আমি ডাউন করে দিলাম। এইবার ডাউন করার পরে এইখান থেকে আমি পুট নিব, গলার রাউন্ড। আমার গলার রাউন্ডটা কত সেটা নেব। তো এইটারও একটা ফর্মুলা দেখো, এইখানে গলার রাউন্ডটা আমি কত নেব। আমার যে নেক রাউন্ড আমি মেপেছিলাম, গলার মাঝখানকে আমার এসেছিল কত 14 ইঞ্চি। সেই 14 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে তোমার যদি এইখানে দেখো 28 থেকে 39 সাইজ পর্যন্ত আসে তাহলে 75 পয়েন্ট মাইনাস করতে হবে। আর যদি 40 সাইজের উপরে হয়ে থাকে তাহলে কিন্তু 1 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে আমার যেহেতু 40 ইঞ্চি, তাহলে আমি 40 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে সঙ্গে 1 ইঞ্চি কিন্তু মাইনাস করব। তাহলে আমার কত আসবে দেখো এইখানে, তাহলে কিন্তু আমার মোটামুটি 2.5 ইঞ্চি চলে আসবে। তো এইখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দেব। দাগ দিয়ে দেখো এই ডাউনটা কিন্তু আমি এর সঙ্গে একদম মিলিয়ে দেবো। দেখো মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এবার আরমহল নামাবো। এবার আরমহল নামানোর একটা তোমাদেরকে সূত্র দিই কলারওয়ালা ব্লাউজের। এবার আরমহলটা কি করে নামাবো দেখো, যা চেস্ট থাকবে 28 থেকে 31 সাইজ পর্যন্ত যা তোমাদের বডি মেজারমেন্ট থাকবে সেটাকে তোমরা 6 দিয়ে ভাগ করবে, তার সঙ্গে 1.25 ইঞ্চি যোগ করবে। যদি 32 থেকে 44 সাইজ পর্যন্ত হয় তাহলে সেটাকে 6 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি যোগ করবে। যদি 45 প্লাস চলে যায় সেটাকে 6 দিয়ে ভাগ করে তোমরা এখানে মোটামুটি দেখো হাফ ইঞ্চি যোগ করবে। তাহলে আমার হচ্ছে 44, মানে 40 সাইজের মধ্যে। তাহলে আমি এইখান থেকে কত করব দেখো, 6 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি যোগ করে আমার কত হবে দেখো, প্রায়
7.5 ইঞ্চি। তো এইখান থেকে আমি কিন্তু প্রায় 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এই পর্যন্ত দাগ দেবো, তাহলে এটা কিন্তু আমার বডি লাইনের জন্য চলে যাবে। এইটা আমার বডি লাইনের জন্য চলে গেল। এইখানে আমার বডি নিতে হবে। এইবার বডিকে দেখো 4 ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে। যেহেতু আমার 40 সাইজ আছে, তাই দেখো এখানে কিন্তু আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিলাম আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম। এখানে সেলাই মার্জিনটা যত কম রাখবে তত কিন্তু বডি ফিটিংস আসবে, কিন্তু যেহেতু তোমাদের নতুন হাত একটু বেশি নিতে হবে। তো আমি দেখো এইভাবে কিন্তু নিয়ে নিলাম। তো এইটা আমি কি করে নেব, এইটা দেখো আমার যা চেস্ট থাকবে, যা বডি থাকবে, সেই বডিটাকে এইখানে মাপবো। তো দেখো প্রথমে আমি এইখানটায় মেপে নিলাম, এইভাবে হাফ করব। তো এখানে আমি আর্ম হোলে দেখো এইখানটায় আমি হাফ করে নিলাম। হাফ করে নেওয়ার পরে এইখানে একটা মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পরে এইখানে যা আসবে, এইখানে এসেছে আমার কত দেখো 7.5 ইঞ্চি, তাহলে এইখান থেকে নেব আমি 7 ইঞ্চি। এইখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর এইখানে আমি কত নেব, এইখানেও দেখো আমি 7.5 ইঞ্চি নেব। মানে এইখানে আমি হাফ ইঞ্চি ডাউন করেছি। ডাউন করে কিন্তু খুব সুন্দর করে এইভাবে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে। এইবার এইখানে কোণ করব, দেখো কোণটা আমি এইখান থেকে উঠাবো কিন্তু 1 ইঞ্চি। এইখান থেকে কোণটা 1 ইঞ্চি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু এইভাবে শেপটাকে মিলিয়ে দিতে হবে। এইভাবে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে এবার কোমর নেব। যা কোমর থাকবে, এইখানে দেখো কোমর আছে 32, এইখান থেকে আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। এইখান থেকে নিলাম 1 ইঞ্চি এবং এইখান থেকে আমি 1.5 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন। এইবার এই দাগগুলিকে কিন্তু মিলিয়ে দেব। মিলিয়ে নিতে হবে। এবার বডি অনুযায়ী, তোমার বডি যদি 30 থেকে 34 থাকে তাহলে তুমি 1.25 নামাবে। যদি তোমার 36 ইঞ্চি বডি থাকে 1.5 ইঞ্চি নামাবে। 40 ইঞ্চি বডি থাকলে তাহলে কিন্তু 1.75 নামাবে। আর 45 ইঞ্চি বডি থাকলে এখানে 2 ইঞ্চি নামাতে হবে। তাহলে এখানে আমার বডি কত এলো, এই বডি 40 ইঞ্চি, তাহলে আমি 1.75 নামাবো, মানে 1.25 ইঞ্চি। তাহলে দেখো এখানে আমি 1.25 ইঞ্চিতে একটি দাগ দেবো। এখান থেকে 1.25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেখো এই দাগটিকে সোজা করে দেব। সোজা করে দিলাম। সোজা করে দেখো এইখানে কিন্তু মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে দেখো এইখানে কিন্তু আমি আর একটু শেপ দিয়ে দেবো। হ্যাঁ, আর একটু হালকা শেপ দিয়ে দেবো। তাহলে শেপটা কিভাবে দেবো, দেখো শেপটা কিন্তু এইভাবে দেবো। শেপটা এইভাবে দিয়ে দেবো। এইবার আমার সেলাই মার্জিন, তাহলে আমি সেলাইটা কোথা থেকে করব, দেখো এই যে সেলাইটা মোটামুটি আমি এইখানে, তাহলে আমার এই পর্যন্ত সেলাই চলে আসবে। তাহলে আমি এইখানে রাউন্ড শেপটা আমি কোথা থেকে দেবো, দেখো রাউন্ড শেপটা কিন্তু সেই সেলাই মার্জিন থেকে দেবো। সেলাই মার্জিন থেকে দিয়ে কিন্তু এইভাবে কোণ করে মিলিয়ে দেবো। আর এইখানটা টেকিংটা কিভাবে দেবো, দেখো টেকিংটা যেটা আমার কোমর আসবে সেই কোমরটাকে দেখো এইভাবে মিডিল করব। মিডিল করে একটা ভাঁজ করব। ভাঁজ করে এইখান থেকে মোটামুটি আমি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, 4.5 ইঞ্চি উঠিয়ে দেব। উঠিয়ে দেখো এইখানের আমি টেকিংটা দিয়ে দিলাম। তো এইভাবে সুন্দর একটা কিন্তু কলারওয়ালা ব্লাউজ তোমরা কাটিং করে নিতে পারো। ভিডিওটি যদি পরবর্তীতে দেখতে চাও তো টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে। এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করে দেবে। আর যদি ভালো লেগে থাকে একটা মূল্যবান মতামত দিয়ে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।